ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উপস্থিত সদর জলসা, শহীদ সার্জেন্ট অফ মিলিটারি জনাব হাসান আলী মারহুম রহিমাহুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত চরদুর্গাপুর হাসান আলী দাখিল মাদ্রাসার আজকের মাহফিলের শেষ রজনীতে আমরা উপনীত হয়েছি। আজকের মাহফিলে উপস্থিত আছেন আমার সামনে মুসলমান ধর্মপ্রাণ ভাইয়েরা এবং অন্যান্য উলামায়ে কেরাম। সকলকে আমি ইসলামিক সম্ভাষণ জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা পবিত্র কুরআনুল কারীমের ছাত্র হতে পেরেছি। আপনারা খুশি না বেজার? সকলে জোরে সোরে অন্তরের গহীন থেকে উজাড় কণ্ঠে আবার কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই ফুলের বাগান আমরা যার উসিলায় পেয়েছি, তিনি আমাদের মাঝে এখন আর নাই। গত বছর এই সময় তিনি আমাদের মধ্যখানে ছিলেন, এই স্টেজের পাশেই বসা ছিলেন, আজকে তিনি নাই। আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানায় দেও, আমিন। বন্ধুরা আমার, আজকে আমরা এমন একটা মাজলিসে বসেছি, এই মাজলিসটা হলো জান্নাতের মাজলিস। হাদিস শরীফে বলা হয়েছে মাজালিসুল ইলম হিয়া রাওজাতুম মিন রিয়াদিল জান্নাত। রাসূলুল্লাহ বলেছেন, যে মাজলিসে কুরআনের কথা বলা হবে, আমার হাদিস থেকে আলোচনা করা হবে, আল্লাহ পাকের পবিত্র গ্রন্থ মহাগ্রন্থ আল কুরআন থেকে আলোচনা করা হবে, সেই মাজলিসটা হচ্ছে জান্নাতের একটি বাগান। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফে আরো বলা হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওয়া আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু, দুজন সাহাবী হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ বলেছেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদাহু। নবীজি বলেছেন যে কোন দল যদি একটি মাজলিসে বসে কুরআন থেকে আলোচনা করে এবং আলোচনা শুনে, হাদিস থেকে আলোচনা করে এবং আলোচনা শুনে, ওই মজলিসের চারপাশে ফেরেশতারা বেষ্টনী দিয়ে থাকে, ওই মজলিসের উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, রাসূলুল্লাহ বলেছেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। আল্লাহ পাক যেই লোকগুলো কোরআনের মজলিসে তাফসীরুল কোরআনের মাহফিলে বসেছে, ওই লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের সামনে আলোচনা করতে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি ইখলাস সহকারে খালেস নিয়াতে শুধু কোরআন শুনতে এসেছি, এতটুকু মন নিয়ে এখানে আমি যদি আলোচনা করতে পারি আর আপনারা যদি শুনতে পারেন, তাহলে অবশ্যই আমাদের আলোচনা ফেরেশতাদের মজলিসে আলোচনা হইতেছে। সুবহানাল্লাহ বলেন। আমি গতকালে কাবাগরের সূচনা লগ্ন থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমি তারপর থেকেই আলোচনা করতে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন ইনশাআল্লাহ বিফাদলিল্লাহ। হযরত নবী খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান যাবিহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাম বাপ ছেলে যখন কাবাঘর নির্মাণ করলেন, কাবাঘর নির্মাণ শেষ করলেন তারা, তারপরে কয়েক হাজার বছর পরে একটি বিশাল কাহিনী ঘটে গেছে। আবিসিনিয়া বর্তমান দক্ষিণ আফ্রিকার একটি এলাকা, একটি দেশ, দেশটির নাম হচ্ছে আবিসিনিয়া। ওই সময় ওই দেশটির নাম ছিল হাবশা। ওই হাবশার যে প্রধানমন্ত্রী ছিল, হাবশার প্রধানমন্ত্রী অধীনে একজন গভর্নর ছিল,
ইয়ামেনে। সে গভর্নরের নাম হচ্ছে আব্রাহা। নাম কি বলেন? আব্রাহা। আব্রাহা ইয়ামেনের গভর্নর হলেন। দেখতে পেলেন যে ইয়ামেন থেকে লোকেরা সেই মরুপ্রান্ত আরব দেশে যাইতেছে হজ করার জন্য। আব্রাহার হিংসা তৈরি হলো যে আমার দেশ থেকে, ইয়ামেন থেকে সেই মক্কা কত দূর, লোকেরা দল বেঁধে সাওয়ারি হয়ে পথব্রজে হজ করতেছে, যাইতেছে। তার হিংসা হলো যে আমিও একটা ঘর বানাবো এই আমার ইয়ামিনের রাজধানী সানাতে। তিনি একটি গির্জা নির্মাণ করলেন যাতে মক্কায় লোকেরা না যায়, যাতে এই গির্জাতে তারা ইবাদত করতে পারে। আবিসিনিয়ার বাদশা কর্তৃক নিয়োজিত ইয়ামেনের গভর্নর আব্রাহা তিনি একটি গির্জা তৈরি করলেন ইয়ামেন প্রদেশে। গির্জাটার নাম দিয়েছেন কুলাইসা। ওই গির্জাটার নাম হচ্ছে কুলাইসা। আব্রাহা ঘোষণা করে দিল, আজ থেকে কোন মানুষ আরব দেশের মক্কাতে হজ করতে যাবে না। প্রতিটা মানুষ এখন সবাই আমার গির্জায় আসবে হজ করতে, সবাই আমার গির্জা এখন হজ করতে আসবেন। আরবের লোকেরা খেপে গেল, পুরো আরব খেপে গেল যে যে ঘর আল্লাহর ঘর, নবী ইব্রাহিম আলাইহিস সালামের ঘর, সেই ঘরের বিরোধিতা করে আর একটি ঘর তৈরি করেছে আব্রাহাম, আবার সেই ঘরেই নাকি মানুষ হজ করবে। কয় কি গুলো? আরবের লোকেরা খেপে গেল। আরবের একজন যুবক, বনু নাদির গোত্রের যুবকটি, ওই যুবকটি আবিসিনিয়ার গভর্নর কর্তৃক সানাতে যে গির্জাটি বানানো হয়েছে ওই গির্জাটিতে গেল। রাতের অন্ধকারে আরবের যুবকটি গির্জার ভিতর ঢুকে মলমূত্র ত্যাগ করলো, পায়খানা প্রস্রাব করলো গির্জার মধ্যে। পরের দিন সকাল হলো কি হলো? গির্জার পাদ্রীরা তারা গভর্নর আব্রাহার কাছে এসে তারা বলল যে গির্জার মধ্যে এরকম পায়খানা হয়েছে, পেশাব হয়েছে। আব্রাহা খুব রাগ করলেন, এত অর্থ ব্যয় করে একটি গির্জা তৈরি করলাম, এটাই মানুষ হজ করবে, কোন লোকটি আবার এটার ভেতরে এই খারাপ কাজ করে দিল, বাথরুম করলো। আব্রাহা রেগে গেলে, আব্রাহা রেগে যাওয়ার পরে পুরো সানাআ প্রদেশে, রাজধানী সানাতে তল্লাশি চালানো হলো। এই কাজটি কে করলো? পরবর্তীতে আব্রাহার গোয়েন্দারা জানতে পারলো এই কাজটি করেছে হচ্ছে আরবের এক যুবক। সে রাগ করে এই ঘরের মধ্যে সে পায়খানা করেছে, পেশাব করেছে। এই কথা শোনার পরে আব্রাহা খুব খেপে গেল। আব্রাহা খেপে গেল যে আমি মক্কা আক্রমণ করব। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর ঘর মক্কা আক্রমণ করবে। আব্রাহা খেপে গেল। আব্রাহাম তার পরে তার ইয়ামেন প্রদেশে ঘোষণা দিয়ে দিল যে সৈন্যবাহিনী তৈরি করো, মক্কা আক্রমণ করব। 9টি মতান্তরে 13টি হাতি আর 60,000 বাহিনী নিয়ে আব্রাহা রওনা দিয়েছে ইয়ামেন থেকে আরবের মক্কাতে, মক্কা আক্রমণ করবে। নাউযুবিল্লাহ বলেন। আব্রাহা 60,000 সেনাবাহিনী নিয়ে 13টি হাতি নিয়ে রওনা দিয়েছে, মক্কা আক্রমণ করবে। এমন অবস্থায় আরবের লোকেরা, আরবের দলপতিরা তারা জায়গায় জায়গায় আব্রাহাকে বাধা দিতেছে, আব্রাহার সাথে যুদ্ধ করতেছে, কিন্তু তারা পেরে উঠতেছে না। আস্তে আস্তে করে আব্রাহা আস্তে আস্তে করে সে তায়েফ এসে পৌঁছল। তায়েফ মক্কার নিকটবর্তী তায়েফ এসে আব্রাহা পৌঁছল। তায়েফের বেদুইনরা, তায়েফের পুত্তলিকরা আব্রাহার কাছে সারেন্ডার করলো। তারা বলল, বাদশা, আমরা গুটি কয়েক মানুষ, আপনার সাথে আমরা যুদ্ধ করে পারবো না। আমরা আপনাকে বলি, শোনেন, এটা হচ্ছে আমাদের মন্দির, এইটার নাম কাবা না, আপনি এটা ধ্বংস করবেন না। আমরা আপনার বিরুদ্ধে যুদ্ধ করব না, তবে আমরা আপনার উপকার করব। আমরা আপনাকে কাবা শরীফ দেখায় দিব, আমরা আপনাকে লোক পাঠাবো, যে লোকটা আপনাকে কাবা শরীফে চিনা নিয়ে যাবে। আব্রাহাম 60,000 বাহিনী নিয়ে প্রান্তরময় মরু অঞ্চল দিয়ে কাবার দিকে রওনা দিল।
9টি 13টি হাতি নিয়ে 60,000 বাহিনী নিয়ে যখন কাবার খুব নিকটবর্তী হয়ে গেল, আব্রাহা যে হাতিটির উপর উঠেছিল, আব্রাহাকে যে হাতিটি বহন করেছিল, সেই হাতিটির নাম হচ্ছে মাহমুদ। সে হাতিটির নাম হচ্ছে মাহমুদ হাতি। এই হাতিটি নিয়ে আব্রাহা কাবার খুব নিকটবর্তী হয়ে গেল। এমন অবস্থায় হাতিটি আস্তের উপর মাটিতে বসে পড়েছে। হাতিটিকে উঠানোর জন্য চেষ্টা করতেছে। আব্রাহাকে যে হাতিটি বহন করেছে সেই মাহমুদ হাতিটি ওঠে না, এত পিটান পিটায় হাতি ওঠে না। হাতিকে যখন কাবার দিক থেকে অন্যদিকে মুখ ফিরিয়ে দিল, হাতিটা উঠে ওই দিকে রওনা দিল। আবার হাতিটিকে ধরলো, আবার হাতিটিকে ধরে আবার কাবার দিকে মুখ করে দিল। হাতিটি সামনে তো আগানো তো দূরের কথা, হাতিটি জায়গায় আবার বসে পড়লো। আবার হাতিটিকে ইয়ামেনের দিকে মুখ করে দিল। হাতিটি বাস সেই দিকে উঠে রওনা দিল। আবার হাতিটিকে ধরে আনা হলো, আবার হাতিটিকে কাবার দিকের মুখ ফিরিয়ে দিল। হাতিটি আবার বসে পড়লো। কাবার দিকে তো যাবেই না। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। কাবার দিকে হাতি যাবে না। এমন অবস্থায় হাতি তো বসেই পড়ল। হাতিকে চাবুক দিয়ে পিটাইতেছে। চাবুক দিয়ে পিটাতে পিটাতে হাতির চামড়ার খাল ছুঁড়ে ফেলছে, কিন্তু মাগার হাতি তুলতেছে না। এমন অবস্থায় আব্রাহা বাহিনী, অন্য বাহিনীরা কাবার নিকটবর্তী হয়ে গেল। আব্রাহা বাহিনী কাবার নিকটবর্তী হয়ে যাওয়ার পরে একজন শহরে লোক পাঠালো আব্রাহা। ওই লোকটি গিয়ে আব্রাহা তার গোয়েন্দার লোকদেরকে বলল, যাও মক্কা শহরে যাও। মক্কা শহরে গিয়ে তারপরে দেখে আসো মক্কা শহরের নেতা কেডা, অধিপতি কেডা। আব্রাহার লোক মক্কা শহরে গিয়ে ঘোষণা দিল, মক্কাবাসীরা, তোমাদের সাথে আমরা যুদ্ধ করতে আসি নাই। তোমাদের ঘর, কালো ঘর কাবাকে আমরা ধ্বংস করার জন্য এসেছি। তোমরা সবাই পাহাড়ে চলে যাও, তোমরা সবাই পাহাড়ে চলে যাও। কাবা ঘরকে আমরা ধ্বংস করব। মক্কার ওই সময় মক্কার নেতা ছিলেন আব্দুল মুত্তালিব। কে বলেন? আব্দুল মুত্তালিব, নবীজির দাদা আব্দুল মুত্তালিব ওই সময় মক্কার নেতা ছিলেন। আব্দুল মুত্তালিবকে বলা হলো এই কথা। আব্দুল মুত্তালিব বলল, আমি আবিসিনিয়ার গভর্নর, ইয়ামেনের গভর্নর আব্রাহার সঙ্গে দেখা করব। নবীজির দাদা আব্দুল মুত্তালিব আব্রাহার কামরায় গেল। আব্রাহা নবীজির দাদাকে দেখে থথ খেয়ে উঠে দাঁড়ালো, পুরা বেশকি খেয়ে গেল, উঠে দাঁড়ালো। নবীজির দাদা আব্দুল মুত্তালিব এত সুন্দর, তার সুদর্শন চেহারা ছিল, তার বডি ফিগার, তার লম্বা, তার ঠিকঠাক মতো বডি ফিগার দেখে আব্রাহা উঠে দাঁড়ালো। এত সুন্দর মানুষ তো কখনোই দেখলাম না। আব্রাহা তাকে আব্রাহার আসনে বসাইল। বসানোর পর আব্দুল মুত্তালিবকে আব্রাহা বলল, ও মক্কার নেতা, তোমার যত লোক আছে তাদেরকে নিয়ে তুমি পাহাড়ে উঠে যাও, মক্কা আক্রমণ করব। তোমাদের কিচ্ছু বলবো না, আমি শুধু তোমাদের এই কাবা ঘরকে ভেঙে চুরমার করে দিব। নাউজুবিল্লাহ। এই কথা যখন আব্রাহা বলল, তখন আব্দুল মুত্তালিব বলল যে গভর্নর সাহেব, আপনি কাবাঘর যা ইচ্ছা তাই করেন, আমি আপনাকে কিচ্ছু বলবো না, কিন্তু আপনার সেনাবাহিনী আমার 200 উট তারা লুট করে নিয়ে এসেছে, আমার উট আপনি আমাকে ফেরত দিয়ে দেন। আব্রাহা এই কথা শুনে অবাক হয়ে গেল। আব্রাহা বলল যে আব্দুল মুত্তালিব, আপনি মক্কার অধিপতি, আমি ভাবছি আপনি আমার কাছে এসে সুপারিশ করবেন যে ভাই প্রেসিডেন্ট, গভর্নর, আপনি মক্কা আক্রমণ করবেন না। আপনি সব বিষয়ে কোনো কথা বললেন না, আপনি বললেন আপনার নিজের 200 উটের কথা বললেন, কিন্তু আমি যে মক্কা আক্রমণ করতে এসেছি আপনি এই বিষয়ে আমার সাথে কিচ্ছু বললেন না। কারণটা কি? এই মক্কা তো আপনার, আপনি কেন মক্কার জন্য আমার কাছে সুপারিশ করলেন না? এই কথা শোনার পরে আব্দুল মুত্তালিব বললেন যে আব্রাহাম গভর্নর সাহেব, আমি আব্দুল মুত্তালিব, আপনার বাহিনী আমার 200 উট লুট করেছে, আমার উটের খবর আমি নিতে এসেছি,
আর ওই কাবা ঘরের মালিক যিনি, সেই কাবা ঘরের খবর নিবেন। সুবহানাল্লাহ। কাবা ঘরের আমি কিচ্ছু বলবো না, কাবা ঘর আমার না, এই কাবা ঘরের মালিক আল্লাহ। আল্লাহ এটার ব্যবস্থা নিবেন, আমার উটের ব্যবস্থা আমি নিতে এসেছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আব্রাহাম এই কথা শোনার পরে অবাক হয়ে গেল। নবীজির দাদা আব্দুল মুত্তালিব তিনি আব্রাহার প্রাসাদ থেকে বের হয়ে কাবা ঘরের কাছে গেল। কাবা ঘরের কাছে গিয়ে তিনি কাবার দেওয়ালটি ধরেছেন, কালো ঘরের দেওয়ালটি ধরেছেন। আব্দুল মুত্তালিব যেই কথা বলেছেন সেই কথা ইতিহাসের কিতাবে এসেছে। আব্দুল মুত্তালিব বলেছেন, লা হাম্মা আন্নাল আবদা ইয়ামনাউ রিহলাহু ফামনা রিহলাক। হে আল্লাহ, আমি আপনার বান্দা, আমি আমার সম্পদকে আমি রক্ষা করতে এসেছি, আর মালিক আপনি, ঘরের মালিক আপনি, ঘরের সম্মান রক্ষা করেন। আব্রাহা আরো বলল, আব্দুল মুত্তালিব আরো বললেন, লা ইয়াগলিবান্না সালিবুহুম ওয়া মাহালুহুম গদওয়ান মাহালাক। আব্দুল মুত্তালিব বললেন, হে আল্লাহ, আপনার ঘরের উপর যেন আব্রাহা বিজয় লাভ না করতে পারে, আল্লাহ আপনি সেই ব্যবস্থা নিয়ে নেন। সুবহানাল্লাহ বলেন। আব্দুল মুত্তালিব তার মক্কাবাসীদেরকে নিয়ে পাহাড়ের চূড়ায় চূড়ায় গমন করলেন, পাহাড়ের কিনারায় কিনারায় আশ্রয় নিলেন। আব্রাহা বাহিনী পরের দিন সকালবেলা আক্রমণ শুরু করলো। এমন অবস্থায় মক্কার মানুষেরা সবাই পাহাড়ের চারপাশে আশ্রয় নিতেছিল। তারা দেখতেছিল হঠাৎ করে সাগরের পার থেকে একদল ঝাঁকি ঝাঁকিয়ে পাখি আসতেছে। সুবহানাল্লাহ বলেন। পাখি আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিন পাখিতে আসতেছিল। এমন অবস্থায় পাখিগুলো ছিল ছোট। কবুতর আছে না, কবুতরের চেয়ে একটু ছোট ছিল পাখিগুলো। পাখির মুখে ছিল একটি পোড়ামাটির ছোট্ট একটি কণা, তার দুই পায়ে দুইটি কণা ছিল, মোট তিনটি কণা নিয়ে পাখি এসেছে। এই কথাই আল্লাহ পাক, এই কাহিনী সম্বন্ধে আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন কোরআনুল কারীমে। আপনারা বলেন দেখি সেই সূরাটার নাম কি? সূরাতুল সব পারেন আপনারা, কি ওয়াজ করুন। সেই সূরাটার নাম কি? সূরাতুল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই সম্পূর্ণ সূরাটি আল্লাহ পাক এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমি আলোচনা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক এই সূরার প্রথম আয়াতেই রাসূলুল্লাহকে লক্ষ্য করে বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে রাসূল, আপনি কি দেখেন নাই যে হাতিওয়ালা বাহিনীর সাথে আল্লাহ পাক কি আচরণ করেছেন? এখন আপনারা বলেন, রাসূলকে দেখছেন এই কাহিনী? রাসূলের জন্মের কয়েক মাস পূর্বে এই কাহিনী ঘটেছে। রাসূল কি দেখেছেন? রাসূল দেখেন নাই। কেন আল্লাহ পাক বলেছেন আলাম তারা? হে রাসূল, আপনি কি দেখেন নাই? আল্লাহ কেন বলেছেন এই কথাটা? আল্লাহ পাক বলেছেন যে এই কাহিনী যে ঘটেছে এটা অধিক নিশ্চয়তা রয়েছে এই কাহিনী, আর এজন্যই আল্লাহ পাক রাসূলুল্লাহকে বলেছেন, হে রাসূল, মক্কার লোকেরা বলতেছে, আপনার দাদা আপনার চাচারা এই সকল কাহিনী বলতেছে, আপনি কি দেখেন নাই যে আসহাবে ফিলদের সাথে আল্লাহ কি আচরণ করেছেন? আসহাবে ফিলদের সাথে, হাতিওয়ালা বাহিনীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কি আচরণ করেছেন সেই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে
পরের আয়াতে বলেছেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ কি ওই আব্রাহার সমস্ত চক্রান্তকে লন্ডভন্ড করে দেন নাই? রাসূলুল্লাহ আল্লাহ পাক বলতেছেন যে যে আব্রাহা সে এসেছিল ৭০০০ বাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংস করার জন্য এসেছিল। কত চক্রান্ত সে করেছিল, এই চক্রান্ত কি আল্লাহ পাক কি লন্ডভন্ড করে দেন নাই? আল্লাহ পাক বলতেছেন পরের আয়াতে কিভাবে ওদের সেই চক্রান্তকে আল্লাহ পাক ধূলিসাৎ করে দিয়েছেন। আল্লাহ পাক সেটা বলেছেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। সুবহানাল্লাহ বলেন। আব্রাহা বাহিনী যখন এই 13টি হাতিয়ার ৬০০০০ বাহিনী নিয়ে যখন কাবাঘর ধ্বংস করার জন্য এসেছিল, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সাগরের কিনারা থেকে আরসালা আলাইহিম তায়রান আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এত বিশাল বাহিনী আল্লাহ পাক পাখি দিয়ে মারলেন, ফিরআউনকে আল্লাহ পাক ডুবিয়ে মারলেন, আর নমরুদকে আল্লাহ পাক মশা দিয়ে জুতার বাড়ি দিয়ে মেরেছেন। কারণটা কি? ফায়দাটা কি? আল্লাহ পাক ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী দিয়ে এত বিশাল বাহিনীকে মেরেছেন। এর অর্থ হচ্ছে বেশি চালাকি করবে না, খবরদার, তোমাকে আল্লাহ পাক পিঁপড়ার কামড় দিয়ে মারতে পারে। কি বলেন? হযরতে এইভাবে করে করে তার বাহিনী যখন আসলো কাবার দিকে, কাবা আক্রমণ করবে, এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছেন। পাখিগুলো কবুতরের চেয়ে একটু ছোট ছিল। পাখিগুলোর 2 পায়ে এবং মুখে 3টা কঙ্কর ছিল, পোড়ামাটির কঙ্কর। এই পাখিগুলো যখন ঝাঁকে ঝাঁকে আসতেছিল, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। সিজ্জিল বলা হয় ওই মাটিকে যে মাটি আগুনে পুড়ে এত শক্ত হয়, ওই মাটিকে বলা হয় সিজ্জিল। আল্লাহ পাক বলেছেন তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। ওই পাখিগুলো পুরা মাটির কঙ্কর আব্রাহা বাহিনীর উপর নিক্ষেপ করা শুরু করে দিল। নাউজুবিল্লাহ। এই পাখিগুলো কিন্তু আন্দাজে ফালায় নাই যে সবাই মিলে একসাথে আন্দাজে ফালাইছে, এরকম না। পাখিগুলো প্রতিটা মানুষকে, প্রতিটি হাতিকে লক্ষ্য করে করে পাথর নিক্ষেপ করেছে। বলেন সুবহানাল্লাহ। যার গায়ে এই পাথর পড়েছে তার অবস্থা কি হয়েছে আল্লাহ পাক সেটা বলেছেন পরের আয়াতে ফাজআলাহুম কাআসফিম মাকুল। যার গায়ে এই পাথর পড়েছে তার গায়ের অবস্থা এরকম হয়েছে যে কাআসফিম মাকুল। কাআস মানে হচ্ছে ঘাস, লতা, তৃণলতা, ঘাস, নাড়াকুটা। এই নাড়াকুটা যখন গরুতে খায় তখন কি অবস্থা হয়? গোবর হয়। এরকম ভক্ষিত তৃণলতা নাড়াকুটার মতো করে তাদের শরীর এরকম পচা শুরু হয়ে গেছে। যার গায়ের উপরেই পাথর কণা পড়েছে তার গায়ের চামড়া ঘষে ঘষে মাটিতে পড়েছে। নাউজুবিল্লাহ। কঠিন অবস্থা। বাহিনী সব মারা গেল। হ্যাঁ, তবে কিছু কিছু বাহিনী তারা পালিয়ে দৌড় মারছে। আব্রাহা হচ্ছে প্রধান ব্যক্তি, এ চক্রান্তের মূল ব্যক্তি হচ্ছে আব্রাহা। আব্রাহাকে কি আল্লাহ পাক ছেড়ে দিবেন? না, আল্লাহ পাক আব্রাহাকে শাস্তি নাযির দিবেন আব্রাহার মাধ্যমে। আব্রাহা ডাইরেক্ট মারা যায় নাই, আব্রাহার গায়ে ওই কঙ্কর পড়েছে। আব্রাহা অস্থির হয়ে গেছে, অসুস্থ হয়ে গেল। আব্রাহাকে কয়েকজন লোক ধরে ইয়ামেনে নিয়ে গেল, টানতে ইয়ামেনে নিয়ে গেল। আব্রাহা যখন ইয়ামেনে গেল তখন তাফসীর থেকে বলতেছি, বানানো কাহিনী না, আপনারা কোনো রূপকথা মনে করবেন না। আব্রাহা যখন ইয়ামেনে গেল, ইয়ামেনে যাওয়ার পরে আব্রাহার গায়ের গোশতগুলো, চামড়াগুলো খসে খসে পড়তেছিল। এই সব শরীর থেকে চামড়া খসে খসে পড়তেছে, শুধু হাড্ডিটা রয়ে গেছে। এমন অবস্থা আব্রাহার রূহ কিন্তু এখনো আছে, এখনো কি মরে নাই আব্রাহা, এখনো সে জীবিত, কি শক্তিশালী, তার গোশত সব পড়ে গেছে। একদিন হঠাৎ করে আব্রাহার পেট ফেটে তার হৃৎপিণ্ড, তার কলিজা
নারী বলি সব কিছু বের হয়ে গেল, এই শয়তানটা দুনিয়া থেকে বিদায় নিল, নাউযুবিল্লাহ। কঠিন অবস্থা। এই কাহিনী আরবের লোকেরা সবার মুখে মুখে ছিল। রাসূলুল্লাহর কৈশোরকালে, রাসূলুল্লাহর যুবককালে এই কাহিনী আরবদের মুখে মুখে এগুলো ছিল যে কাবার সাথে বেয়াদবি করার কারণে আব্রাহা বাহিনীর এই অবস্থা হয়েছে, নাউযুবিল্লাহ বলেন। ইসলামের শিয়ার হচ্ছে মসজিদ, মাদ্রাসা, এগুলো হচ্ছে ইসলামের শিয়ার। এগুলোকে অপমান করলে, এগুলোর সাথে শত্রুতা করলে আল্লাহ পাক ফেরাউন, নমরুদ আর আব্রাহার মতো অবস্থা করে মারবে। সবাই সাবধান হয়ে যাবে, বি কেয়ারফুল, সবাইকে সাবধান হতে হবে। ইসলামের সাথে, ইসলামের শিয়ার যেগুলো কোরআন, হাদিস, মসজিদ, মাদ্রাসা, ভালো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, এদের সাথে বেয়াদবি করলে পরে আল্লাহ পাক আব্রাহার মতো নারী বুড়ি বের করে দুনিয়া থেকে বিদায় করবেন। বিদায় করছেন আল্লাহ পাক। ফেরাউন আছে এখনো। তুরস্কের কামাল পাশা আতাতুর্ক, তুরস্ক ইসলামী খেলাফত নিঃশেষ করে দিল। কামাল পাশা, নামটি কত সুন্দর না, কামাল পাশা। এই লোকটি তুরস্কের ইসলামী খেলাফত ধ্বংস করে দিল। 1924 সালের কথা। কামাল আতাতুর্ক, সে তুরস্কেতে আরবি ভাষা হারাম করে দিয়েছে। তুরস্কে সে মসজিদ মাদ্রাসা ভেঙে দিয়েছে, মহিলাদের পর্দা নিষিদ্ধ করে দিয়েছে। কামাল আতাতুর্ক একদিন ফজরের সময় তার ঘুম ভেঙে গেল। বলা হলো সারা রাত মদ খেয়ে জেনা ব্যভিচার করে ঘুমিয়েছে, ঘুম ভেঙে গেল। লোকদেরকে ডাকলো, আমার ঘুম ভাঙলো কিভাবে? বলা হলো মুয়াজ্জিনকে ডেকে নিয়ে আসো। মুয়াজ্জিনকে জিজ্ঞেস করলো, আমার ঘুম ভাঙলে কেন? মুয়াজ্জিন বলতেছে, বেচারা আমি আজান দিয়েছি। কামাল আতাতুর্ক বলেছিল যে মুয়াজ্জিনকে পাথর মেরে শহীদ করে দে আর মসজিদটাকে ভেঙে খান খান করে দে, নাউযুবিল্লাহ। এই লোকটির শেষ পরিণাম কি হয়েছে? দুনিয়া থেকে এখন বেঁচে আসে, দুনিয়াতে বেঁচে আসে। এই কামাল আতাতুর্ক তার জীবনের শেষ দিনগুলো হসপিটালে চিকরাতে কাটিয়েছে। তার গায়ে এরকম পোক হয়েছে যে পোক মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না। তার শরীর থেকে কাপড় চোপড় কিচ্ছু রাখতে পারে নাই, উলঙ্গ হয়ে গেছে, শুধু চিকরাচ্ছে হসপিটালের বেডে। জীবনের শেষ নিঃশ্বাস এই পাপী অত্যাচার এভাবেই শেষ করেছে। এজন্য ইসলাম এবং মুসলমান এদের সাথে সব সময় আমাদেরকে তাদের সম্মান বজিয়ে রাখতে হবে, সম্মান বজায় রাখতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। তাদের সাথে কখনো বিরোধপূর্ণ আচরণ করা যাবে না। যারা খারাপ মানুষ, ওদের মূল লক্ষ্য হচ্ছে ভালো মানুষগুলোকে সমাজ থেকে নিঃশেষ করে দেওয়া। ভালো মানুষ সমাজে থাকলে আর খারাপ কিছু ওরা করতে পারবে না, সমাজের উন্নতি হবে, ভালো মানুষের উন্নতি হবে। এজন্য ভালো মানুষগুলোকে বিদায় করে দাও। এটা কি শুধু আজকের কাহিনী না, রাসূলুল্লাহর যুগ থেকে এরকম হয়েছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মানবতার মুক্তির দূত ছিলেন। এত বড় মহামানব, তাকেও হত্যা করতে তারা দ্বিধাবোধ করে নাই। ইহুদির মেয়ে জাইনাব বিনতে হারেসা গোশতের মধ্যে বিষ মিশ্রিত করে রাসূলুল্লাহকে দাওয়াত দিলেন। রাসূলুল্লাহ দাওয়াত কবুল করলেন। নবীজি ওই বিষ মিশ্রিত গোশত মুখে দিলেন মাত্র। এমত অবস্থায় তিনি বুঝতে পারলেন যে গোশতে বিষ মিশানো হয়েছে। নবীজির পাশে একজন যুবক টকটকে সাহাবী হযরতে বশির রাদিয়াল্লাহু আনহু, তিনিও গোশত মুখে দিলেন, গোশত চাবিয়ে ফেলছেন। এমন অবস্থায় তার গলার মধ্যে গোশত ঢুকে গেছে। নবীজি বললেন, বশির খাবার বন্ধ করো, খাবারের মধ্যে বিষ রয়েছে। ওই সাহাবীর গলার মধ্যে গোশত ঢুকে গেল। ওই সাহাবী ওখানে শাহাদাত বরণ করলেন। নবীজি অল্পের জন্য আল্লাহ পাক তাকে রক্ষা করেছেন। নাউযুবিল্লাহ বলেন। এরকম কি আচরণ হয়েছে আজকে না, আরো পূর্বে হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলিম মিল্লাতের খলিফা, পুরো পৃথিবীর অর্ধ জাহানের খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি
মসজিদে ফজর নামাজ পড়তেছেন। এমন অবস্থায় একজন কর্মকার, লোহার কর্মকার পেটের জামার মধ্যে ছুরি নিয়ে মসজিদের মধ্যে ঢুকে গেল, কাতারগুলো ফাঁক করে ওমর রাদিয়াল্লাহু নামাজ পড়াইতেছে, জামাতের সাথে ইমামতি করতেছেন। ওই কর্মকার লোকটি কাতার ফাঁক করে মসজিদের মধ্যে ঢুকেই তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে ছুরি দিয়ে আঘাত করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু মসজিদের মিহরাবের পাশে কায়েত হয়ে পড়ে গেলেন। আহারে, শরীর থেকে রক্ত ঝরতেছে। পাশের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু নামাজের ইমামতি সম্পূর্ণ করলেন। সাহাবীরা ধরে ওমর রাদিয়াল্লাহু আনহুকে মসজিদ থেকে বাড়িতে আনলেন। বাড়িতে আনার পরে এই মহান সাহাবী, জালিলুল কদর সাহাবী, রাসূলুল্লাহ বলেছেন প্রত্যেক নবীর জন্য আসমানে দুজন ফেরেশতা তার দায়িত্বশীল থাকে, আর জমিনে দুজন ব্যক্তি আমার দায়িত্বশীল। একজন হচ্ছে আবু বকর, আরেকজন হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। সুবহানাল্লাহ। এই মহান সাহাবীকে শাহাদাত বরণ করলেন সেই ছুরিয়াঘাতে। শুধু কি এতটুকুই শেষ? সমাজের নিকৃষ্ট লোকেরা চাইতেছে যে সমাজের ভালো লোকদেরকে আমরা দুনিয়া থেকে শেষ করে দেই। যাহার নজির রয়েছে ইসলামের তৃতীয় খলিফা আমার ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি, তাকে কয়েকদিন পর্যন্ত তার ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে, তাকে বাহিরে বের হতে দেওয়া হলো না। শত্রু বাহিনী, বিদ্রোহী বাহিনী তারা বলতেছে যে আপনি আপনার খেলাফত ছেড়ে দেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে আল্লাহ পাক যে খেলাফতের পোশাক পরিয়েছেন আমি এই পোশাক কোনোদিন খুলব না। হজের মৌসুম শেষ হয়ে গেল। মক্কা থেকে মানুষগুলো মদিনায় আসা শুরু করলো। মদিনায় যদি মানুষগুলো এসে পড়ে তখন তো আর হত্যা করা যাবে না। এমত অবস্থায় বিদ্রোহীরা ঘরের দেওয়াল ডেঙ্গিয়ে ঘরের মধ্যে গিয়ে ইসলামের তৃতীয় খলিফাকে কোরআন শরীফ পড়া অবস্থায় ছুরিয়াঘাতে শাহাদাত বরণ করিয়ে দিয়েছেন। ইন্না লিল্লাহ, কি অবস্থাই না হয়েছে। এরকম করে করে যারা ভালো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ সমাজের, এদেরকে এইভাবে করে করে হত্যা করা হয়েছে, দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়েছে। শুধু কি তাই? রাসূলুল্লাহর সাহাবী, চাচাতো ভাই, জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, যাকে বলা হতো আসাদুল্লাহিল গালিব, এই মহান সাহাবী ফজরের নামাজ পড়তে গেলেন মসজিদে। ওই সময় তিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন। কুফার মসজিদে তিনি ফজরের নামাজ পড়তে গেলেন। এমত অবস্থায় খারেজিদের মধ্য থেকে একজন ঘাতক ছুরি নিয়ে উৎপীতি বসেছিল মসজিদের পাশে। আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াতে গেলেন। এমন অবস্থায় পেছন থেকে আলী রাদিয়াল্লাহুকে আঘাত করলেন। আলী রাদিয়াল্লাহু আনহু আহত হয়ে গেলেন। বাড়িতে আনা হলো আলী রাদিয়াল্লাহু আনহুকে। মাত্র 3 দিন সময়ের মধ্যে রাসূলুল্লাহর এই মহান সাহাবী দুনিয়া ত্যাগ করে শাহাদাতের মর্যাদা পেয়ে গেছেন। ইসলামের পূর্বপুরুষরা তাদের অবস্থাটা সবার এরকমই হয়েছে। প্রায় তাদেরকে সমাজের নিকৃষ্ট মানুষেরা তাদেরকে হত্যা করে ফেলত, নির্মমভাবে অত্যাচার করত। আমাদের সমসাময়িক মিশরের সাইয়্যিদ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ কত বড় মুফাসসির ছিলেন। তার একটি কিতাব ছিল ফি যিলালিল কুরআন, তাফসীর গ্রন্থ। এই মিশরের এত বড় মুফাসসিরকে মিশরের জেলে ফাঁসি দেওয়া হলো। ফাঁসির আগে একটি পাগলা কুত্তা পাঠানো হয়েছে জেলের মধ্যে। ওই সময় মিশরের প্রেসিডেন্ট ছিলেন জামাল আব্দুল নাসের। এই জালেম প্রেসিডেন্ট মিশরে সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি তার কক্ষে একটি কুকুর পাঠিয়েছেন, পাগলা কুকুর, যাতে তাকে কামড়ায়। কতক্ষণ পরে জামাল নাসের অর্ডার করলো, সেনাপতি দেখে আসো কুকুরের সাথে কুকুর কি আচরণ করে জেলের মধ্যে, গিয়ে দেখে আসো। জামাল নাসেরের সেনাপতি জেলের মধ্যখানে গেলেন, গিয়ে দেখলেন যে করুণ অবস্থা। জেল থেকে এসে বলল
জামাল নাসের তার সেনাপতিকে জিজ্ঞেস করলো, সেনাপতি কি দেখে আসলা? কুকুরের সাথে কুকুর কি আচরণ করলো? জামাল নাসেরের সেনাপতি বলল, জাহাপনা অবাক কাণ্ড। বলতেছে কি হয়েছে? বলতেছে সাইয়েদ কুতুব জেলের মধ্যে কুত্তা পাঠানো হয়েছে তাকে যাতে কামড়ায়। হিতে বিপরীত হয়ে গেল। মিশরের সেই সাইয়েদ কুতুব সে জেলখানায় তার রুমের মধ্যে নামাজ পড়তেছিল, আর পাগলা কুকুরটা তাকে পাহারা দিতেছিল। বলেন সুবহানাল্লাহ। সেই লোকটিকে 1966 সনে হত্যা করে ফেলেছে, ফাঁসি দিয়েছে। মুসলিমদের মেধা শূন্য করার জন্য এই সকল অত্যাচার, হত্যা, যজ্ঞ এগুলোই করা হয়। দেখেন 1971 সনে 16 ডিসেম্বর, 2 দিন আগে 14ই ডিসেম্বর 1971 সন, আর 2 দিন পরে দেশটা স্বাধীন হয়ে যাবে। এমন অবস্থায় কি করলো পাকিস্তানিরা দেখতেছে যে কোনো কিছুতেই পারতেছি না আমরা, এখন দেশ তো স্বাধীন হয়ে যাবে, সুতরাং কাজ করো, বাঙালি যত জ্ঞানী গুণীজন রয়েছে তাদেরকে ধরে ধরে হত্যা করে ফেলো। 14 ডিসেম্বর ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরদেরকে, বাংলাদেশের ডাক্তারদেরকে, বুদ্ধিজীবীদেরকে ধরে ধরে হত্যা করে ফেলেছে পাকিস্তানি বাহিনীরা, যাতে রাষ্ট্রটি মেধাশূন্য হয়ে যায়, বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে যাতে না দাঁড়াতে পারে, এই প্ল্যান, এই পরিকল্পনা তারা করেছে। তবে শুনে রাখেন মুসলমানেরা, অন্যায়ভাবে তাকে যদি তোমরা হত্যা করো তাহলে সে হচ্ছে শহীদ। কার কথা? বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বলেছেন, যে ব্যক্তি দ্বীনের পথে মুজাহিদ যে শহীদ হয় তিনি তো আসল শহীদ, কিন্তু যিনি পানিতে পড়ে মারা যায় সেও শহীদ, যে আগুনে পুড়ে মারা যায় সেও শহীদ, যে সাগরে ডুবে মারা যায় সেই ব্যক্তিও শহীদ। আর যাকে অন্যায়ভাবে হত্যা করা হয় ওই ব্যক্তিকে আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, যারা শহীদ হয়, তোমরা ওই সকল মানুষদেরকে মৃত্যু বলো না, ওই সকল মানুষরা মরে নাই, তারা জিন্দা, বরং তোমরা বুঝতে পারো না, ওই সকল মানুষগুলো হচ্ছে তারা শহীদ, তারা জিন্দা। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে ইসলাম প্রিয় আলেম ওলামা যারা ইসলামের ঝান্ডা নিয়ে কাজ করে, যারা মসজিদ মাদ্রাসা নিয়ে কাজ করে, ওই সকল লোকদেরকে আমাদের জীবন ভর সম্মান করতে হবে। তা না হলে আমরা আল্লাহর কাছে অকৃতজ্ঞ বান্দা হিসেবে পরিচয় লাভ করব। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আপনারা এলাকার মানুষ, আমি শুনেছি এলাকাতে কোনো মাদ্রাসা ছিল না, কোনো মসজিদ ছিল না, মানুষ ক আর খ বলতে পারতো না। এমন অবস্থায় শহীদ হাসান আলী সাহেব, আমার নানা, তিনি এলাকাতে 1987 সনে একটি মাদ্রাসা তৈরি করলেন, একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। এই মাদ্রাসায় ছাত্ররা, এলাকার মানুষেরা, আপনারা সাক্ষী দেবেন, নিরপেক্ষ হয়ে, যদি শত্রুতা থাকে আপনি নিরপেক্ষ হয়ে যান, আপনি তারপর মনে মনে সাক্ষী দেন যে আসলে কথা ঠিক কিনা। এলাকাতে কোনো মসজিদ ছিল না, মানুষেরা ক আর খ বলতে পারতো না, আলিফ পাতা বলতে পারতো না। এই অবস্থায় এই মাদ্রাসা এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। এই মাদ্রাসা থেকে ছাত্ররা দাখিল এসএসসি পরীক্ষাও দিয়েছে। কুচক্রী আর প্রতিহিংসা যারা করে তাদের আর সহ্য হলো না, গ্যাঞ্জাম শুরু হয়ে গেল, অত্যাচার, জুলুম, নিপীড়ন শুরু হয়ে গেল। কি সত্যতা বলতেছি নাকি? এই মাদ্রাসার ছাত্র আমি আপনাদের সামনে কথা বলতেছি না। একজন যদি ছাত্র এরকম হয়ে থাকে, একজন যদি মসজিদের ইমাম হয়ে থাকে, কি
সার্থকতা আছে না নাই? আছে না নাই বলেন? আমি এই মাদ্রাসায় ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করেছি। অনেক ছাত্র আছে এখানে পড়াশোনা করেছে, আমি চিনি। তারা এখন মসজিদের ইমাম আছে, ফাজিলে পড়তেছে, কামিলে পড়তেছে, হুজুর আছে, মুফতি মুহাদ্দিস আছে। এখানে তাদের লেখাপড়ার হাতে খড়ি হয়েছে। কি বলেন আপনারা, কি বলেন? এজন্য মাদ্রাসা আর মসজিদ এগুলোকে সংরক্ষণের দায়িত্ব হচ্ছে আপনাদের। কাদের দায়িত্ব? কাদের? আপনাদের। শিক্ষাই জাতির মূল, আর তার চেয়ে বড় কথা হচ্ছে ইসলামী শিক্ষা জাতির আরো বেশি মূল। ইসলামী শিক্ষা না থাকলে পরে কিছুই থাকবে না। আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন, মাদ্রাসাতে পড়াবেন। আপনার যেটা ভালো লাগে আপনি ওইটাতেই পড়াবেন। সন্তানকে আলেম বানান। দুনিয়ার অবস্থা খুব করুণ কাহিনী হবে। আপনি আরো 50 বছর পরে এরকম মাহফিল কি হবে? নাকি আবার আমাদের সন্তানরাই বাধা দেবে যে না, মাহফিল হওয়া যাবে না, আল্লাহ নাই, রসুল নাই, কিচ্ছু নাই, এগুলো কি ভণ্ডামি হতেছে, এরকম বলবে নাকি? বলবেই তো, এরকমই বলবে। বর্তমান পৃথিবীর যে অবস্থা চলতেছে, আমাদের যে অবস্থা চলতেছে, আমাদের সন্তানদেরকে আমরা স্কুলে পাঠাইতেছি, কোরআন পড়াইতে দেই না, হাদিস পড়াইতে দেই না, আমরা ওদেরকে বিজ্ঞান পড়াইতেছি, তাও আবার ভুল বিজ্ঞান পড়াইতেছি। এই অবস্থা যদি হয় তাহলে আমাদেরকে এর ঝাল দিতে হবে। তখন দেখবেন জানাজা দেওয়ার লোক আর খুঁজে পাবেন না। বলবে কিসের জানাজা, চাপা মাটি পিটিয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক যেন আল্লাহর এই ইসলাম এবং মুসলমানদেরকে রক্ষা করেন। তা যদি না হয় তাহলে দুনিয়ার অবস্থা খুব কঠিন। এই অবস্থাতে আমাদেরকে পূর্ণ শক্তি নিয়ে দাঁড়াতে হবে। আমরা যদি আবার সেই খেলাফতের যুগে ফিরে যেতে পারতাম, যদি আবার একজন মুসলিম নেতা, যিনি লিডারশিপ, যিনি নেতৃত্ব দিবেন, এরকম একজন যদি আমরা নেতা পেতাম দুনিয়াতে, মুসলিম বিশ্বে মুসলিম সমাজ তামাম পৃথিবীতে তারা রাজত্ব করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনা হিজরত করলেন। মদিনায় হিজরত করার পরে 622 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ মদিনা নগরীর প্রেসিডেন্ট হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের বিশ্বনবীর আরেকটা পরিচয় আছে, আপনারা কি জানেন? তা জানেন? আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 10 বছর মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি বর্তমান যুগের বাদশার প্রেসিডেন্ট তাদের মতো ছিলেন না। নবীজি মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। নবীজি একটি ব্যাংক তৈরি করলেন, ব্যাংকের নাম হচ্ছে বাইতুল মাল। নবীজি ব্যাংক তৈরি করলেন। ব্যাংক তৈরি করার পর নবীজি ঘোষণা দিলেন, এই মদিনা রাষ্ট্রে যদি কোনো নাবালেগ শিশু তার বাবাকে হারিয়ে ফেলে, কোনো বিধবা মহিলা যদি তার স্বামীকে হারিয়ে ফেলে, তাহলে সেই বিধবা নারী আর এতিম সন্তানদের ভার আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কাঁধে উঠায় নিলাম। সুবহানাল্লাহ। এই প্রেসিডেন্ট ছিলেন আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির নাম শোনার পরে দুরূদ শরীফ পড়তে হবে। রাসূলুল্লাহ বলেছেন, নবীজি একদিন মেম্বরের উপরে আমিন 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 বলতেছিলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, কোনো কথা নাই, কোনো বার্তা নাই, আপনি আমিন আমিন বলতেছেন, কারণটা কি? হুজুর, তার 3টা কারণের মধ্যে একটা কারণ এরকম বললেন। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আমাদের প্রধান বক্তা, প্রধান মেহমান উপস্থিত হয়েছেন। আজকে সেই দিন আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমাকে ইসলামের খাদেম হিসেবে কবুল করেন। আর মুসলিম মিল্লাতের আমার নানার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ পাক আমার নানার কবরটাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
রাসূলুল্লাহ তিনবার আমিন বললেন। তখন সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না আপনি আমিন আমিন বললেন, কোনো কথাও বললেন না, কোনো কিচ্ছু বললেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ যে আমিনের কথাটা বললেন সেটা হচ্ছে, নবীজি বললেন, সাহাবায়ে কেরাম শোনো, যখন জিবরাইল আমার কাছে মাত্র আসলো, তিনি এসে বললেন যে যে ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে দুরূদ শরীফ পড়বে না, সেজন্য হালাক হয়ে যায়, সেজন্য ধ্বংস হয়ে যায়। এই কথা শোনার পরে আমি আমিন বলেছি। এজন্য রাসূলুল্লাহর নাম শোনার পরে আমাদেরকে দুরূদ শরীফ পাঠ করতে হবে। আমাদের প্রধান মেহমান তিনি এসে গেছেন, খুবই বেয়াদবি হতেছে, আমি তাকে বসায় রাখতেছি। আমি ছোট মানুষ, আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন মুসলমানদের এবং ইসলামের খেদমত করার জন্য আল্লাহ পাক আমাকে কবুল করেন। আমার নানার কবরটাকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আর এই মাদ্রাসা আর এই মসজিদকে যেন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত নবীজির সুন্নাহ অনুযায়ী পরিচালিত হয়ে এই মাদ্রাসার ছাত্ররা যেন মুসলমানদের ঝান্ডা বহন করতে পারে, এই দোয়াই আমি আপনাদের কাছে চেয়ে আমি আপনাদের থেকে দোয়া নিয়ে যাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলাম জিন্দাবাদ, মুসলমানেরা সকল মুসলিম জিন্দাবাদ। আল্লাহ বাঁচিয়ে রাখুক মুসলমানদের ঝান্ডা, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত উড্ডীন রাখুক, এই দোয়াই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।